বন্ধুরা সকালের মঙ্গল আরতি হবে। এই যে সব রেডি হয়ে গেছে, প্লেট আরে সাজানো হয়ে গেছে, এখন একটু পরেই আরতি হবে। তো তোমাদেরকে আজকে অনেক দিন পর আরতি একটু দর্শন করিয়ে দেবো। সকালের বাল্য প্রসাদ বানানো হচ্ছে আর বাল্যভোগ বানানো হচ্ছে। তো এই যে মল্লিকা বানাচ্ছে, আমি আরতির কাছে ছিলাম, মল্লিকা পরোটা বানাচ্ছে আর আলুর দম। তো এইটাই সকালবেলা বানাচ্ছে, এখন ভোগ নিবেদন করা হবে। আর আরতির কাছে আমি ছিলাম দেখতে, আর সেই জন্য আর এখানে এই এলাম। তো আলুর দমটা হয়েই এসছে, এই যে পরোটাটা হয়ে গেলে ভোগ নিবেদন করে দেবো। হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের বাল্য প্রসাদ মানে যে সবাই পাবে, ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমাদের। এখন সবাই মিলে প্রসাদ পাবো। সকালে এই যে ভোগ নিবেদন করা হয়েছিল আজকে পরোটা আর সুজি, এটা সুজি আলুর দম। সুজিটা কালকে রাত্রে হয়েছিল, এখন নিয়ে নিচ্ছি, সব প্রসাদ পাবে বলে। তো আর ফল সকালে দেওয়া হয়েছিল, শীতল ভোগে ফল আর বিস্কুট দেওয়া হয়েছিল, আর বাল্য ভোগে দেওয়া হয়েছিল পরোটা আলুর দম। আর এই যে তো এইগুলোই এখন সবাই মিলে প্রসাদ পাবে। তো বন্ধুরা তোমরাও সবাই ছিল সব প্রসাদ পেতে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন। আর আজকে রান্না করতে করতে এই ভিডিওটা শুরু করলাম, কেন কি ভিডিও শুরু করেছি সকালে, তো আরতি দর্শন করেছি, বাল্যভোগের সব দর্শন করেছি, আর এখন তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তো রান্না করতে করতে, কেন কি আজকে খুব তাড়া আছে। ভোগ রান্না হয়ে গেলেই আমরা কাজগুলো যে কিনে এনেছিলাম কালকে, সেগুলো লাগানো হবে। আর গাছগুলো লাগানো হবে, কেন কি ঘর মুছতে লোক চলে আসে, তো তার আগে আমি গাছগুলো লাগিয়ে দিলে ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। মুছার আগে ঘরটা মানে গাছগুলো লাগানো হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন কি আজকে খুব তাড়া আছে। আজকে হচ্ছে তোমাদেরকে কি কি হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে শুধু এই যে ছানা বড়া বানিয়েছি, বেশি বানাইনি, কম করেই অল্প করে হচ্ছে, এক বাটির মতন হবে। আলু দিয়ে রসা হবে, ছানার বড়ার রসা। আর এইখানে ছাঁচি কুমড়ো সবজি হয়ে গেছে এক বাটি, আর শাক চচ্চড়ি হয়ে গেছে কুমড়ো শাকের। আর এখানে পকোড়া হবে, কুমড়ো ফুলের পকোড়া, কেন কি কুমড়ো ফুল এনেছিলাম মার্কেট থেকে কালকে, আর কুমড়ো ফুলের পকোড়া হবে। আর রুটিটা হবে। আর আজ প্রচুর গণেশ ঠাকুর যাচ্ছে, সেই জন্য চারিদিকে আওয়াজ, ঢোলের আওয়াজ, আর তোমাদের সঙ্গে কথা বলতে একটু ডিস্টার্ব হচ্ছে। আর আমাদের এইখানে তো রাস্তা রোডের ধারেই ঘর, আর প্রচুর গাড়ির আওয়াজ, বলতে গেলে অনেক কিছু আওয়াজ আছে। আর আমাদের প্রভু পাঠ করছে, পাঠ হয়ে গেলে ভোগ লাগাবে। আমি এই যে মল্লিকা আমি রান্না করছি, মল্লিকা শাকটা বানিয়েছে, আর আমি এই যে ছানার এই সবজিটা বানিয়ে নিই, তারপরে ভোগ লাগানো হবে। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকে যে এইভাবে ছানা দিয়ে ছানাকে বড়া বানিয়ে আর আলু দিয়ে রসা বানিয়েছি। এই যে এরকম করে রসা বানালেও খুব ভালো হয়। তো হয়েই গেছে, আর রুটিটা হচ্ছে, তারপরে আমাদের ভোগ নিবেদন করা হবে। দুটো পকোড়া বানিয়ে নিয়েছি কুমড়ো ফুলের,
বাকিগুলো পরে বানাবো। আর এখানের কুমড়ো ফুলের কিরকম সাইজ, একবারে ছোট ছোট, তো এইগুলোই পকোড়া বানাচ্ছি। আর কি করব। এদিকে এখন গাছ লাগানোর পড়ে গেছে, দুজনে মিলে গাছ লাগানো হচ্ছে। আমি কটা তুলসী চারা লাগিয়ে দিয়েছি 3টা টবে, আর মল্লিকা গোলাপ গাছগুলো লাগাচ্ছে। মল্লিকা গোলাপ গাছ নিয়েছে বলে ওর ডিউটি গোলাপ গাছ লাগানো। তো আমি যাই দেখি, ভোগ লাগানো গেছে, ভোগ উঠাবে প্রভু। এখন ওইদিকে যাই, তারপরে এসে আবার লাগাবো। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ দুপুরে গোপীনাথের রাজভোগ ভোগ লাগানো হয়ে গেছে। তো রাজভোগে কি ভোগ নিবেদন করা হয়েছে দেখে নিন, ভোগ দর্শন করুন। আজকে অন্য আলু মাখা, রুটি আর কুমড়ো ফুলের পকোড়া, লেবু দেওয়া হয়েছে। আর এইদিকে কুমড়ো শাকের চচ্চড়ি, লাউ বলছি, ঝোল আছে। আর এখানে ছানা দিয়ে বড়া বানিয়ে আলু দিয়ে রসা হয়েছে। আর ছাঁচি কুমড়ো সবজি হয়েছে, এটা ছাঁচি কুমড়োর ঘন্ট। তো এটাই আজকে দুপুরে রাজভোগে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। গোপীনাথ আজকে এই যে সাদা সাদা লাগছে একটু। আর এই যে গোলাপ, খুব সুন্দর লাগছে এই গোলাপটা। এইটা আনা হয়েছিল, এটা ভেঙে গিয়েছিল বলে হাতে দেওয়া হয়ে গেছে গোপীনাথে। গোপীনাথ নেবে বলেই সেই গোলাপ ফুলটা ভেঙে গিয়েছিল কালকে আনতে আনতে। আর এই যে তুলসী মহারানী আর আসন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে এইদিকে গোলাপ গাছগুলো লাগানো হবে, নিয়ে চলে এসেছে মল্লিকা। 3টে গোলাপ গাছ এনেছিল, 3 কালার, অরেঞ্জ, ইয়েলো আর পিঙ্ক। পিঙ্কটা রেড, এইটা রেড পিঙ্ক। তো এইদিকে শুধু গোলাপ চারা, মানে গোলাপ গাছ, এইদিকে সবগুলো গোলাপ গাছ, আর কিছু অন্য কিছু নাই। এদিকে শুধু গোলাপ গাছ থাকবে। আর আমাদের সেই রুমটায় তুলসী চারা আর অন্য গাছ আছে। এইদিকে গোলাপ গাছ ভালো হয়, সেই জন্য এইদিকে কোনটা। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমাদের সামনে অনেক টাইম পরে এলাম। কেন কি সেই গাছ লাগানোর সময় ভিডিও করেছিলাম। গাছ আরে লাগানোর পরে অনেক কাজ বেড়ে গিয়েছিল, পুরো ঘর নোংরা হয়ে গেছিল, মাটি চারিদিকে। কেন কি একদিকে তো গাছ লাগানো হয়নি, দুদিকে গাছ লাগানো হয়েছে, দুদিকের ব্যালকনিতে। তো সেই জন্য দুদিকেই মাটি ভর্তি হয়ে গেছিল। আর এই যে গাছ আরে লাগানোর পরে তারপরে সকালেই যত সেবা মানে কাজ থাকে। আর সকালেই দেখলে তো তোমরা, সকালে সব কিছু করার পর তাড়াতাড়ি করে রান্না টান্না করে, আর ভোগ 11টার মধ্যে ভোগ লাগানো হয়ে গেছিলো। তারপরে সেই সময় ভোগ লাগানোর পরে সময়ই আমরা গাছ লাগাতে শুরু করে দিয়েছিলাম। গাছ আরে লাগিয়ে তারপরে মাটি আরে গোটা ঘরে ভর্তি হয়ে গেছিলো। পরিষ্কার করার পর তারপরে আমরা আবার স্নান টান করেছি। কেন কি মাটি গায়ে ভর্তি হয়ে যায়নি, মাটি লেগে যায় জামা কাপড়ে। বর্ষাকালে তো মাটি ভিজে ভিজে থাকে। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করার পর তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমাদের প্রভু আর ছেলেকে ওদেরকে প্রসাদ দেওয়ার পর টিফিন প্যাক করা, কত কাজ থাকে, কত ছুটা দৌড়া হতেই থাকে। তারপরে মল্লিকা বলছে মা দেশ থেকে আসার পর একটু বিশ্রাম করতেই টাইম পাইনি। তো সেই জন্য দেশে গেলেই এরকম অবস্থা হয়, গাছের ট্রিটমেন্ট, আবার ঘর দুয়ার নোংরা, এইসব করতেই পরিষ্কার করতেই মানে কি বলবো, টাইম পাইনি বিশ্রাম করতে। এখন এই কিছুদিন চলবে। তো আবার এই যে এখন হচ্ছে যে প্রসাদ আর পাওয়ার পর, এখন পাইনি, অনেকখানি প্রসাদ পেয়ে নিচ্ছি। তারপরে এই যে শাড়ি পরে নিচ্ছি, এখন বিকেল হয়ে গেছে। এখন একটু তোমাদের সামনে এলাম, কেন কি আজকে মোদক বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হয়েছে, সেই জন্য বললাম যে মোদক বানাবো আর শেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো সুজির মোদক, আর আরেক রকম বানাবো চাল গুঁড়ি দিয়ে মোদক। তো অনেক রকম মোদক হয়, অনেক রকম বলতে গেলে হয় অনেক কিছু দিয়ে।
তো আমি আজকে 2 রকম মোদক বানিয়ে দেখাবো। তো এখন এই যে সব নারকেলারে পুরে রাখা গেছে, মল্লিকা রেডি করেছে। তো কিভাবে বানাতে হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন ভিডিওটা। তো এখানে সুজির মোদকটা বানাবো। তো তার আগে সুজিটা আমি আটার মতন মাখাতে হবে। তো সেই জন্য একটু অল্প ঘি দিয়ে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হালকা, ভালো করে বলতে হালকা নাড়াচাড়া করব। আর এটা গ্যাসটা মিডিয়াম করে, গ্যাসের আঁচটা মিডিয়াম করেই নাড়াচাড়া করছি, কেন কি সুজিটা লাল করা চলবে না, সাদাই থাকবে। সুজির একটা কাঁচা গন্ধটা ওইটা যাতে চলে যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করে নেব। এখানে সুজিটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি এখানে দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দুধ নিয়েছি, জল দিয়েও করতে পারো তোমরা। আটাটা সুজির ডোটা বানাতে হবে। অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজিটা যাতে নরম হয়ে যায়, একবারে শক্ত যেমন না থাকে। এখানে সুজির ডোটা এরকম ঠিক বানিয়েছি, আর একটু পরেই টাইট হয়ে যাবে। তো এখন এটা গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, আর এরকম ঠিক হয়েছে। তো এটা এখন নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে একটু ডলে ডলে যেরকম আটা মাখানো হয় সেরকম করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, চাল গুঁড়ির ডোটা বানাবো। আর এখানে এই যে হাফ বাটি দুধ আর হাফ বাটি জল মিশিয়ে নিচ্ছি। আর এই যে সুজিটা আমি ঠান্ডা করতে রেখেছি, এটা পরে একটু মাখিয়ে নেব এই ডোটা। আর এখানে হাফ বাটি চালের আটা নিয়েছি, চাল গুঁড়ি। এখন দিয়ে দেব এর মধ্যে একটু অল্প ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে চাল গুঁড়িটা চিটাবে নি, সেই জন্য ঘিটা দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম করে এখন চাল গুঁড়ি, অল্প অল্প চাল গুঁড়ি দিয়ে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পুরোটাই দিয়ে দিলাম। এখন এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এটা টাইট হয়ে যাবে একটু মাখাতে মাখাতে, এটা মেশাতে মেশাতেই টাইট হয়ে যাবে। এটা বেশি টাইম লাগেনি, হয়ে গেল। এটা ঠান্ডা হয়ে গেলেই আবার একটু হাতে করে ভালো করে মাখিয়ে নেব, যেরকম আটা মাখানো হয়। যদি খুব টাইট লাগে একটু হালকা গরম জল কি দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে সুজিটা একটু ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব, বেশ স্মুথ বানিয়ে নেব। আর এখন চারিদিকে শুধু ঢোলের আওয়াজ, কেন কি গণেশ ঠাকুর যাচ্ছে, সব সময় বলতে গেলে ঢোল চারিদিকে বাজছে, বাজনা বাজছে। গণপতি বাপ্পা এসছে, তো তার জন্যই আমি এই যে মোদক বানিয়ে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও অনেকে শিখতে চাও অনেক কিছু, সেই জন্য শেয়ার করা। আর আমাদের যা কিছু বানাই আমাদের গোপীনাথের জন্যই বানাই। এইটা গোপীনাথের জন্যই হচ্ছে। একটু মানে ঘি দিয়ে, এর উপরে ঘি একটু দিয়ে দিলাম, কেন কি এটা একটু চিটচিট করছে, সেই জন্য একটু ঘি দিয়ে একটু মাখিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এর ভিতরে যে পুরটা দিয়ে হবে, পুরটা বানিয়ে নেবো এখন। এটা এখন মাখিয়ে রাখছি, তারপরে চালের আটাটা যেটা হয়ে গেছে সেইটাও মাখিয়ে নেবো। সেইটা একটু গরম আছে এখন, তো সেইটাও মাখাবো। এটা হয়ে গেছে ভালোভাবে, খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এই যে চালের আটাটা একটু ঠান্ডা হয়ে এসছে, এটা এখন মাখিয়ে নেব। বেশিক্ষণ রাখলে আবার শক্ত হয়ে যায়, একটু হালকা গরম থাকতে থাকতেই মাখিয়ে নিতে হবে। যদি শক্ত থাকে এর মধ্যে একটু দুধ দিতে হবে, নালে জল দিয়ে মাখিয়ে নিতে হবে।
তো আমি এখন একটু অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এটার মধ্যেই একটু গরম জল করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, চালের আটাটাও বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, একটু জল দিতেই, গরম জল দিতেই। তো এটাকেও এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি বানাবো নারকেলের, এই যে নারকেল কুড়ানো হয়ে গেছে। নারকেল যেরকম নাড়ু বানানো হয় সেরকম একটু ছাঁচ বানিয়ে নেব। এটা পুরটা দেওয়ার জন্য, যেমন পুলি পিঠা হয় নারকেল দিয়ে, সেরকম। এই যে কাটিয়ে গুড়, 1 বাটি গুড় নিয়ে নিলাম, অল্প জল দিচ্ছি। তো নারকেলের ছাঁচটা বানানো হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেল। এখন এটা হয়ে গেছে পুরোপুরি। তো এই যে মোদক বানাতে চলে এলাম। এখন এই যে সুজিটার বানাবো। প্রথমে সুজির বানাবো, আর একটু ভালো করে দলে নেব। একটা তোমাদেরকে আমি হাতে বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতে করে বিনা ছাঁচ বিনায় মানে মোদক বানানো যায়। এই যে এরকম করে আমি গোল করে নেব। এগুলো ছোট ছোট বানাচ্ছি আমি। নারকেলের পুরটা দিয়ে দিলাম। তো হাতে করে আস্তে 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 এরকম করে এটাকে এইভাবে তো গোল করে নিলাম। এখন আমি শেপ দেব মোদকের। প্রথমে আমি এই যে উপরটা একটু এরকম করে দিলাম। আর একটা চাকু নিয়ে নিচ্ছি, চাকুর সাহায্যে আমি ডিজাইনটা বানাবো। মোদকের যে ডিজাইনটা থাকে ঠিক মোদক লাগবে দেখতে। এই দেখুন বন্ধুরা কিরকম লাগছে, মোদকের মতন দেখতে। এটা হাতে করে দেখিয়ে দিলাম। আর আরেকটা বানিয়ে দেখাবো ছাঁচে। এই যে এরকম এরকম প্লাস্টিকেরও পাওয়া যায় কিনতে। তো এটা মেটেলের বলে, কিসের বলে কি জানি, এটা পড়ে গেলে ভেঙে যাবে কিন্তু। তো আমি এইটা বন্ধ করে দিলাম। এই যে অল্প নিয়ে নিলাম। এখন এইটাকে একটু এরকম করে দেব। এটাকে ঢুকিয়ে দেব এর মধ্যে। কম পড়লে আবার দিয়ে দিয়ে ভালো করে চারিপাশে এটাকে লাগিয়ে দেব। তো চারিপাশে খালি থাকলে একটু একটু দিয়ে দিলাম। আর এইভাবেও বানাতে পারবে, হাতে করেও ইজি। আমার মনে হচ্ছে যে হাতে করেই যেমন ভালো হয় এর থেকে। এখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল। নারকেলের পুরটা দিয়ে দিলাম, এর উপরে বসিয়ে দিলাম। একটু টিপে টিপে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। তো একটু পরে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো 1 মিনিট রেখে আমি আবার খুলে দেখাবো তোমাদেরকে মোদকটা কিরকম হয়েছে।
আস্তে করে খুলতে হবে। এই যে কত সুন্দর হয়েছে মোদকটা। এটাকে তোমরা চাইলে হাতে করে একটু এরকম করে দিতে পারো। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিই আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটাকে বানাতে হয় আর একটু মানে ভাপ স্টিম দিতে হয়। এই দেখুন বন্ধুরা, সুজির মোদকগুলো ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি, এতগুলো হয়েছে। আর এগুলো এখন ভাপিয়ে নেব। বাকি এই যে চালকুনি দিয়ে যে এটা বানিয়েছিলাম, এটা একটু শক্ত হয়ে গেছে, এটা একটু আর একটু গরম জল দিয়ে মাখিয়ে ভালো করে দলে নিতে হবে। তারপরে এগুলো সেম এরকম ভাবেই বানিয়ে নেবো আমি। তো এখন এই যে গরম জল বসিয়ে দিয়েছি, যেরকম পিঠে বানানো হয়। আর এইটার মধ্যে একটু ঘি মানে বুলিয়ে দিয়েছি যাতে চিপকে না যায়। তো একটা একটা করে সব দিয়ে দেবো, ভাপিয়ে নেব 10 মিনিটের মতন। এটাকে 10 মিনিটও লাগবে না, খুব কম সময়ে হয়ে যাবে। হাতে কিছু বানিয়েছি আর বাকি এই বড়গুলো ওই ছাঁচে বানিয়েছি। এই যে সবগুলো দিয়ে দিচ্ছি, এখন ঢাকা দিয়ে দেবো। মোদকের কালারটা কত সুন্দর লাগছে। একটু উপরে কেশর দিয়ে দিচ্ছি, একটা করে দানা। আর হয়ে গেছে সুজির মোদকগুলো। এখন এগুলো নামিয়ে নেব। তারপরে ওইদিকে হচ্ছে ওই যে চালগুড়ির মোদকগুলো, এগুলো রেডি করছি। এগুলো সেদ্ধ হয়ে গেল, ভাপিয়ে নিচ্ছি। এখন এগুলো বসিয়ে দেবো এর মধ্যে। তো এখন নামিয়ে নিই, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ঢেলে নেবো। তো এই দেখুন বন্ধুরা, মোদক হয়ে গেছে একদম রেডি। আর আমাদের গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আজকে আমি গোপীনাথের জন্য মোদক বানালাম। সবাই তো গণেশ ঠাকুরের জন্য মোদক বানাচ্ছে ঘরে ঘরে। তো আজকে আমি আমাদের গোপীনাথের জন্য মোদক বানিয়ে দেখালাম। তো ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এখন এটা সবাই প্রসাদ হিসাবে পাবে। আর কত সুন্দর হয়েছে। এগুলো চালের আটার মোদক আর এগুলো সুজির, খুব নরম হয়েছে। তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর তোমরাও এইভাবে ঘরে বানিয়ে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে আর খুব সুন্দরভাবে। তো এই দেখুন বন্ধুরা, মোদক নিয়ে বসে পড়লাম। এখন প্রসাদ পেতে এক থালা নেয়। তো এর থেকে মল্লিকা পেয়ে নিচ্ছে, মেয়ে একটু বাইরে গেছে, এসে পাবে। আমাদের প্রভু অফিস থেকে এসে পাবে। তো আমি এখন একটু পেয়ে মানে প্রসাদ তো একটু অল্পই পাবো। তো আমি একটা নিয়ে নিচ্ছি সুজির, আর একটা এই যে চালের গুঁড়ি। তো দুটো নিয়ে নিলাম। খেয়ে দেখতে হবে কিরকম। দেখতে তো দারুণ লাগছে। তোমরা কমেন্ট করে জানাবেন তোমরা কার জন্য বানাবে এই মোদক। আমি তো গোপীনাথের জন্য বানিয়েছি। আর গোপীনাথের ভোগ নিবেদন করাও হয়ে গেছে, এখন আমরা সবাই পাবো। আর কটা এই যে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি, একটু বেশি হয়েছিল আটা। তো এখন এই যে আমি প্রসাদ পাবো। তো তোমাদেরকে তার আগে ভেঙে দেখাই কিরকম হয়েছে। সুজিরটা এত সুন্দর হয়েছে, সুজির মোদক। তো এত নরম তুলতুলে, ভেঙে দেখাই। এই যে ভেতরটা খুব সুন্দর হয়েছে। তো মল্লিকা পেয়ে বলছে এত সুন্দর হয়েছে সুজির মোদক, তো খেলে তোমরা ভুলতে পারবে না। আর এই যে এটা চালের আটার, যে এটাও খুব সুন্দর হয়েছে। দুটোই খুব ভালো হয়েছে। তো এখন পেয়ে নিই প্রসাদ। এইরকম মোদক বানিয়ে যদি খাও তোমরা, দোকানের মোদক ভুলে যাবে খাও। এত সুন্দর হয়েছে, টেস্টি। সেই জন্য মল্লিকা কটা খেয়েও নিয়েছে। আমাকে বলছে খুব ভালো হয়েছে, আমি তো এই খেলাম। এটা সুজি দারুণ হয়েছে। দুটো মোদকই খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। আর পুলি পিঠা সেইটা যেরকম খেতে লাগে তার থেকেও ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম মোদক বানানা।
তো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।